ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন। বন্ধুরা, আজকে ডেসক্রিপশন বক্স দেখে বুঝতেই পারছেন আজকে কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আমার কৃষ্ণের মাপটা দেখিয়ে দিই। আমার কিন্তু 12 ইঞ্চ বিগ্রহ, পিতলের কৃষ্ণ। তো আমি আজকে যে ড্রেসটা আপনাদের দেখাবো তারই একটা স্যাম্পল দেখুন পরানো আছে। আমি চুলটা খুললে, চুলটা থাকলে বেশ ভালো লাগে, চুলটা আমি খুলছি। তার আগে একবার দেখিয়ে দিই। দেখুন এই রকম প্যান্ট, আর এই যে টপটা, এই টপের ভিডিও তো আমি আগের দিন আপলোড করেছি। আপনারা না দেখে থাকলে আমি আজকের ডেসক্রিপশান বক্সে এই টপের লিঙ্কটা দিয়ে দেব। আর দেখুন এই প্যান্ট তৈরি করা আজকে দেখাবো, সেইটা হচ্ছে এই প্যান্টটা। এই প্যান্টটা তৈরি করা আজকে দেখাবো ভেরি ইজি ওয়েতে, একদম সিম্পল ওয়েতে দেখাবো। কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আমি এখানে এখন অবধি ভেলকোর বা ফিতে কিছুই লাগাইনি, আপনাদের একবার পরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমি যখন ঠাকুরকে সাজাবো তখন এখানে আমি ভেলকোর তো লাগাবো না, আমি টিপ বোতাম বা সুতো সিস্টেম করব। ভেলকোর লাগালে কি হয় না, উলের জিনিস খুব মানে ইউজ করতে অসুবিধা হয়, মানে উঠে উঠে আসে। ভেলকরের একদিকটা তো চিট টাইপের থাকে, ওতে উঠে উঠে আসে। এবার আমি এই প্যান্টটা আপনাদের আমার কৃষ্ণাকে পরিয়ে আমি দেখাচ্ছি কেমন লাগছে, একবার দেখুন। আমি এটা স্যাম্পল হিসাবে পরিয়ে রেখেছিলাম। আমার তো রাধাকৃষ্ণের ড্রেস অন্য পরানো ছিল, আপনাদের দেখাবো বলে। দেখুন এটাতেও আমি কিন্তু কিছু এখনো অবধি ফিট করিনি, কোনো কিছু ফিট করিনি, দড়ি বা ভেলকর বোতাম কিচ্ছু ফিট করিনি, কিন্তু কি সুন্দর সেট হয়ে গেছে। এই রকমই সেট করার পদ্ধতি হচ্ছে, আমি এখানে দুটো পিন সেট করে রেখেছি, অবশ্যই সেই দিকে মাথায় রেখে করেছি যাতে আমার ঠাকুরের গায়ে টাচ হয়নি। দেখতেই পাচ্ছেন, জাস্ট আমি স্যাম্পলটা দেখাবো বলে করে রেখেছিলাম, ঠাকুরের গায়ে কিন্তু টাচ হয়নি, কেউ আবার আমাকে ভুল বুঝবেন না। যাই হোক, আমি একবার দেখিয়ে দিই এটা কি করে আপনারা কৃষ্ণাকে পরাবেন। কারণ এই প্যান্টটা কিন্তু সেট করা বা পরানোটা একটু ডিফিকাল্টিস ব্যাপার, তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই যে এই সাইডটা আর এই সাইডটা দেখতে পাচ্ছেন তো, দুদিকে করা রয়েছে। মানে আমাদের এই মিডিল পোর্শনটা এক পাশ ওই দিকে দিয়ে দিতে হবে, এক পাশ এদিকে দিয়ে দিতে হবে। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব এখানটা একটু ডিফিকাল্ট হয় বুঝতে, যাতে অসুবিধা না হয় কারোর, তাই জন্যই আমার দেখানো। একটু এটাকে বের করে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এই পোর্শনটা আপনাকে ওই সাইডে নিয়ে যেতে হবে, আর এই পোর্শনটা আপনাকে এই সাইডে রাখতে হবে। তো আমি যেটা করব, প্রথমেই এরকমভাবে এটাকে ইনসার্ট করে দিচ্ছি আমি আমার বিগ্রহের। আমার কিছু উপায় নেই, আমি আপনাদেরকে না হলে বোঝাতে পারবো না, একবার দেখিয়ে দিচ্ছি। কারণ অনেকেই আছেন প্যান্টটা ঠিক করে সেট করে পরাতে পারেন না, খুব ডিফিকাল্টিস ফেস করেন। এইভাবে কিন্তু আপনাদের ইনসার্ট করে নিতে হবে যাতে মিডিল পোর্শনটা ভেরি ইজিলি চলে আসে। দেখুন ভেরি ইজিলি কিন্তু এই পোর্শনটা চলে আসে, এটাকে ঠিক করে সেট করতে হয়। এই যে পায়ের এখান দিয়ে এটাকে ইন করে নিতে হবে ভালো করে। দেখুন একদম পারফেক্ট হয়েছে, যাকে বলে একদম পারফেক্ট মাপ, খুব সুন্দর হয়েছে। এখানে একটু ছোট মনে হচ্ছে কারণ উলের অনেক ডিফারেন্স থাকে, হাতে বোনারও অনেক ডিফারেন্স থাকে, কোনোটা একটু মোটা হয়ে যায়, মানে কোনোটা একটু টাইট হয়ে যায় বোনা, কোনোটা ঢিলা হয়ে যায় বোনা। আর সেকেন্ডলি উলেরও অনেক ডিফারেন্ট থাকে, সরু মোটা এইসবের জন্য। আপনারা যদি মানে দেখুন এই যে লালটা যেটা পরিয়েছিলাম না এই প্যান্টটা, এটা কিন্তু 8 রাউন্ড, মানে এই নিচ থেকে 8 রাউন্ড, 13 রাউন্ডেরই ছিল, কিন্তু স্টিল এটাতে পুরো পা পুরো একদম মেকআপ হয়ে গেছিলো। এটাতে দেখুন পায়ের এখানে এতটা কম হয়ে আছে, সুতরাং আপনারা একবার পরিয়ে দেখে নেবেন বা মাপ নিয়ে দেখে নেবেন, যদি মনে হয় আরও 2 রাউন্ড বাড়িয়ে নেবেন তো বাড়িয়ে নেবেন নিচ থেকে। কিন্তু উপরের যে এই জায়গাটা 5টা মানে 5 রাউন্ডের পরে যে আমি ডিভাইডটা করেছিলাম পায়ের, এই মাপটা একদম ঠিক আছে যদি আপনাদের 12 ইঞ্চ রাধাকৃষ্ণ হয়। আর সেকেন্ড একটা জিনিস বলে দিই, আমি এখানে বর্ডার করলেও করতে পারি আবার নাও করতে পারি, ঠিক নেই। দেখুন এই যে আমি কালকে যে টপটার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম না, এই টপটাই আমি পরাবো এটার সাথে। তো একবার দেখি এটা পরিয়ে, যদি এই পায়ের বর্ডার করতে হয় তাহলে করব,
না হলে করব না, যেটা বেটার হবে সেটাই করব। দেখুন এই টপটা আমি একবার পরাচ্ছি, এই টপের এখনো কাজ বাকি হয়ে আছে। দেখুন এই দেখুন এখন অবধি আমি কাটিনি, কারণ প্যান্টটা যতক্ষণ না কমপ্লিট করছিলাম বুঝতে পারছিলাম না কতটা লেন্থ করব টপটা। যদি মনে হচ্ছে এটা পুরো অনেকটা লেন্থ হয়ে গেছে আমি আবার ছোট করে দেব, যদি মনে হচ্ছে ছোট হয়ে আছে আমি একটু বড় করে নেব। তো সেই হিসাবেই করব। আমি এখনো জানি না এটা কতটা লেন্থ আরও বাড়ালে ভালো হয়, দেখতে হবে। একটু অন্য কিছু ডিজাইন আমার করার ইচ্ছা আছে। এখানে তো টাই আছে, টাইটা বেঁধেই দিই। দেখুন কত সুন্দর লাগছে, মানে মাইন্ড ব্লোয়িং লাগছে যাকে বলে। আমি এখনো পায়ের এগুলোতে কিন্তু কোনো বোতাম টোতাম লাগাইনি, জাস্ট একটা সেট করে আপনাদের দেখালাম। আপনারা পাশ দিয়ে বোতাম লাগিয়ে নেবেন। খুব সুন্দর লাগছে আমার রাধা মাধবকে, ভারী মিষ্টি লাগছে। এইগুলো এখনও তো বাঁধার সিস্টেম করিনি, এখনও বাঁধার ব্যাপার করতে হবে। ভারী মিষ্টি লাগছে। চুলটা পরিয়ে দিই, চুলটা না লাগালে কিন্তু ঠাকুরের মুখটা ভালো করে মিষ্টি বোঝাই যায় না। চুলটা হচ্ছে আমাদের এত সুন্দর একটা অঙ্গের পার্ট, চুল না থাকলেই ভালো লাগে না। খুব সুন্দর লাগছে আমার রাধা মাধবকে, দারুণ মিষ্টি লাগছে। আর ড্রেসের কালার কম্বিনেশনটা তো দুর্দান্ত হয়েছে। এটা আবার এখন একটু মডার্ন ফ্যাশন হয়ে গেল। এখন তো সব মেয়েরা এখন এরকম একটু পায়ের উপরে নি কাটিং না কি বলে, অ্যাঙ্কেল কাট, যাই হোক। তা আমার কৃষ্ণ অ্যাঙ্কেল কাটিং পরেছে। দেখি এখানে পায়ের এখানে বর্ডার করলেও করতে পারি, আবার নাও করতে পারি, ঠিক নেই। যাই হোক, আপনাদের ভিডিওটা ভালোই লাগবে আশা করি। চলুন দেখাই কি করে এত সুন্দর একটা বিউটিফুল কৃষ্ণের প্যান্ট আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদম সিম্পল ওয়েতে। আসুন দেখাই। এখানে আমি 4 প্লাই উল নিয়েছি আর 10 নাম্বার 10 নাম্বার ক্রোশিয়া হুক ইউজ করব। তো ফার্স্টেই যেটা করব, একটা সিম্পল নট তৈরি করে নেব। যে যেভাবে পারবেন সেভাবে তৈরি করে নেবেন, যার যেমন সুবিধা হয়। একটা সিম্পল নট করে নিলাম ফার্স্ট। এই নট করে নেওয়ার পর এখানে আমি 16টা নর্মাল চেন করব। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অ্যান্ড 16। এই 16টা আমি চেন করে নিলাম নর্মাল। এইবার যেটা করব, খুব ভালো করে দেখবেন, আমি লাস্ট যে ঘরটা আছে এই ঘরের মধ্যে এখানে আমি হাত রাখলাম, রেখে 1 2 অ্যান্ড 3 তিনটে ঘর করে নিলাম, তিনটে চেন করে নিলাম। এবার যেখানে আমি হাত রেখেছি, আঙুলটা রেখেছিলাম, লাস্ট ঘরটা মানে 4th নাম্বার চেনটায় আমি এখানে একটা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখুন হয়ে গেল আমার। তাহলে আমি 16টা চেন নিয়েছিলাম, আর এই তিনটের যে ডাবল ক্রোশিয়া করলাম, তিনটের চেনটা, এটা একটা ডাবল ক্রোশিয়াই কাউন্ট হবে। তাহলে 16 আর এই একটা 17। এবার আমি প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশিয়া করে নেব। দেখুন এইভাবে হুকের মধ্যে আমি সুতোটা নিলাম, নিয়ে নেক্সট ঘরে যাচ্ছি, গিয়ে এইভাবে তিনটে, তিনটে থেকে দুটো, দুটো থেকে একটা, এইভাবে আমি খুব একটা টাইট করে বুনবো না, খুব একটা ঢিলে করেও বুনবো না, এইভাবে আমি ডাবল ক্রোশিয়া বুনে নেব প্রত্যেকটা চেনে। দেখুন আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কিভাবে আপনারা রাউন্ডটা চেঞ্জ করবেন। আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে ডাবল ক্রোশিয়া দিয়ে। এখানে 17টা ডাবল ক্রোশিয়া হয়েছে। একবার কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। 2 4 6 8 10 12 14 16 আর এই লাস্টের এই তিনটের ঘর, তিনটে চেন, 17। তো এইভাবে আমি 5টা রাউন্ড আরও বুনবো, মানে একটা রাউন্ড তো বোনা হয়ে গেছে, আরও আমি 4টে রাউন্ড সিম্পল ডাবল ক্রোশিয়া বুনে যাব। কিভাবে আমি ঘরটা চেঞ্জ করব দেখুন, এই যে একবার দেখিয়ে দিচ্ছি। 1 2 অ্যান্ড 3 তিনটে চেন নিলাম, নিয়ে এটাকে টার্ন করে দেব। এইখান থেকে আর বুনবেন না, এখান থেকে আমাদের তিনটে চেন উঠেছে, এইটাই একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট ঘর, এই যে নেক্সট চেনের উপরে, নেক্সট ঘরের উপরে যাব। দেখুন এইভাবে নেক্সট ঘরে গেলাম, গিয়ে এই যে
আমি এখানে ডাবল ক্রোশিয়া একটা বুনে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশিয়া বুনে নেব। আরও 4টে রাউন্ড, টোটাল 5টা রাউন্ড হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি নেক্সট কি করতে হবে। এখানে আমার 5 রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল। একবার রাউন্ডগুলো গুনিয়ে দেখিয়ে দিই। দেখুন 1 2 3 4 অ্যান্ড 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা করব খুব ভালো করে দেখবেন, এবার আমরা পা বানাবো, এই দিকের পা আর এই দিকের পা। তাহলে আমরা তো 17টা ঘর নিয়েছি, তাই তো? 17টা ঘরকে ডিভাইড করলে কোনোভাবেই হয় না, বিজোড় সংখ্যা হচ্ছে কি। আমি এক একটা পায়ের মাপ রাখবো 9টা, তাহলে 9টা 9টা 18টা হয়। একটা দিকে তো পা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ছোট হবে না। লাস্টে যে 9 নাম্বার ঘরটা, সেখান থেকেই আমি আবার এই ধারে তুলে 9টা করব। মানে একদিকে 9টা একদিকে 8টা হবে না, এইদিকে 9টা আর এইদিকে যখন 8টা হচ্ছে, ওই 9 নাম্বার ঘর থেকে আমি আরেকটা ঘর তুলে এইদিকে 9টা বানাবো। একবার দেখে নিন কিভাবে করছি। দেখুন, আমি প্রথমে এখানে 1 2 অ্যান্ড 3 তিনটে ঘর নিলাম, নিয়ে এটাকে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করব, করে আমি নেক্সট ঘরে যাব। এই যে নেক্সট করে নিলাম, এই 1, এটা তিনটের চেনটাকে একটা 1 ক্যালকুলেট করব, নেক্সট করলাম 2, তারপরেরটা 3, নেক্সট 4, নেক্সট 5, next 6, next 7, next 8 and next 9। প্রথমে তো আমরা একদিকের পাটা কমপ্লিট করব, তারপরে এই দিকের পাটা করব। এই দেখুন, এখানে তো 8টা ঘর রয়ে গেল, কিন্তু আমি যখন এই সাইডের পাটা তৈরি করব, তখন এই 9 নাম্বার ঘরটা, মানে এই 9 নাম্বার ঘরটা দিয়ে আমি আবার একটা ঘর এখান দিয়ে তুলে নেব। মানে বোঝাতে পারলাম? এই 9 নাম্বার ঘর থেকে একটা ডাবল ক্রোশিয়া করব, তারপরে 8টা যে ঘর আছে 8টা করলাম, আর এখানে একটা 9টা। এইভাবে হবে। খুব ভালো করে দেখুন, ফ্ল্যাট পা কিন্তু হবে না, এখানে পায়ের এগুলো ডিক্রিজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3। আবার আমি সেম এই ধারেও 8টা, সরি এই ধারেও আমার 9টা টোটাল রয়েছে পায়ের মাপ। আমি 9টা ঘরে 9টা ডাবল ক্রোশিয়া করে নেব। তিনটে চেন যেটা করেছিলাম সেটা একটা ডাবল ক্রোশিয়ায় কাউন্ট হবে, 1 2। দেখুন, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, next 6, next 7, next 8, and next 8 9। এইখানের ঘরটা কিন্তু খুব ভালো করে তুলবেন, এখানে মিস করে যাবেন না ঘরটা কিন্তু। এই হয়ে গেল 9। এইবার যেটা আমার ডিক্রিজ করার পালা। ডিক্রিজগুলো যে করব সেটা কিন্তু আমি এই সাইড দিয়ে করব না, আমি মিডল পোর্শন দিয়ে ডিক্রিজ করব, মানে এই সাইডটা দিয়ে ডিক্রিজ করব। কিভাবে করব একবার দেখিয়ে দিই। দেখুন 1 2 3, তিনটে চেন নিয়ে নিলাম, নিয়ে আমি টার্ন করলাম, করে আমি যেমন বুনছিলাম বুনবো। একটা তো হয়েই গেল, এই 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7। এইবার দেখুন, এবার আমি কি করব, এবার সুতো নেব না। ডাবল ক্রোশিয়া করতে গেলে সুতো নিতে হয় হুকে, কিন্তু ডিক্রিজ করব যেহেতু, সুতো আমি আর নেব না। নেক্সট ঘরটা দিয়ে এরমভাবে তুলব, এই তারপর আমি সুতোটা নেব। আবার নেক্সট ঘরে যাব, গিয়ে এখানে আমি সুতো নেব। এইভাবে হয়ে গেল।
তিনটেকে এই দুটো করব, দুটোকেই একটা করব, হয়ে গেল ডিক্রিজ। তাহলে আমার ঘর কটা হলো দেখা যাক, এই 2 4 6 8, আমার একটা ডিক্রিজ হয়ে গেল। আমি আবার কি করব, 1 2 3, আমি আবার এখান দিয়ে আরেকটা ডিক্রিজ করব ঘর, যেহেতু বললাম এই সাইড দিয়ে করতে হবে, এই দিক দিয়ে করা চলবে না। তাহলে আমি কি করব, আবার একটা ঘর আমি নিয়ে নেব এইভাবে, আবার একটা ঘর নেব নেক্সটের, নিলাম, তিনটে হলো। এইবার আমি তিনটে থেকে দুটো, দুটো থেকে এই একটা, তাহলে আমার প্রথমে 9টা ছিল ঘর, 9টা থেকে একটা ডিক্রিজ করলাম 8টা, 8টা থেকে পরেরটা একটা ডিক্রিজ করলাম 7টা। এবার আমি নেক্সট ঘরে যাব, তাহলে 1 2 3 4 5 দেখুন নেক্সট হলো 6, নেক্সট হচ্ছে 6, অ্যান্ড নেক্সট এই 7। বোঝাতে পারলাম? দেখুন একবার গুণে দেখিয়ে দিচ্ছি, এই যে 2, এই যে 4, এই যে 6, আর এই যে একটা 7। এটা কিছু না, এটা এই সুতোটা, এটার এই সুতোটার। তো 7টা আমার হয়ে গেল। আমি আবার কি করব, 1 2 and 3 এই নিলাম, নিয়ে এবার প্লেন বুনে যাব, 2 3 4 5 6 and লাস্ট এই 7। আমি আবার বুনবো 1 2 3, আমি এটাকে টার্ন করে নেব, নিয়ে 7টা ঘর আছে, এই যে একটা হয়ে গেল তোলা, এই নেক্সট 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, অ্যান্ড নেক্সট এই তিনটের চেনটা যে ছিল এখান থেকে একটা তুলবো, এই 7। তাহলে আমি টোটাল না এখানে 8টা রাউন্ড করব। প্রথমে তো 5টা করেছিলাম, এই যে 1 2 3 4 5, 5টা করেছিলাম, এই 5টা করার পর 8টা করতে হবে, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে আমার। আমি আরও দুটো রাউন্ড করে এই পাশের পাটা দেখাচ্ছি কি করতে হবে। 8 রাউন্ড কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি সুতোটা এখান দিয়ে কেটে বাদ দিয়ে দেব। দেখুন এই যে ব্যাক সাইডে করে আমি সুতোটাকে ইন করে দেব, যে কোনো জায়গা থেকে ইন করে দেবেন জাস্ট, তারপর সুতোটাকে কাট করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি এখানে সুতোটা এইভাবে ইনসার্ট করে দিলাম ব্যাক সাইডে। এবার আমি কি করব, এই সাইডের পাটা তুলব। এই সাইডের পাটা আমি কিভাবে তুলব, দেখুন আপনারা চাইলে সুতোটাকে আগে এর মধ্যে নটও করে নিতে পারেন, কিন্তু আমি তা করব না। আমি নর্মালি এইভাবে সুতোটাকে ধরলাম, ধরে দেখুন যেখান থেকে, খুব ভালো করে দেখবেন, হ্যাঁ, যেই ঘরটা থেকে আমার এই যে এইটা উঠেছে, যে ঘরটা থেকে আমার এইটা উঠেছে, এই চেনটা উঠেছে, আমি সেই সেম ঘর থেকেই আমি আবার তুলব। এই ঘর দিয়ে, এই ঘর থেকেই আমি ডাবল ক্রোশিয়া তুলব, তাহলে আমার 9টা হয়ে যাবে। দেখুন এইভাবে, এই যে তুললাম, 3টে চেন করতে হবে না, 1 2 and 3 করে নিলাম।
এবার আমি এটাকে টার্ন করে নেব। 3টে চেন হয়ে রয়েছে, সেম ঘর থেকে এটা উঠেছে, সেম ঘর থেকে এটা দেখুন সেম ঘর থেকে এইদিকে উঠেছে, সেম ঘর থেকে এইদিকে তুললাম। নেক্সট ঘর এইটা 1 ক্যালকুলেট হবে, নেক্সট ঘরে গেলাম এই 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, next 6, next 7, next 8 and লাস্টের এই 3টে চেন এখানে একটা তুলবো, এই 9। তাহলে আমি কাউন্ট করে একবার দেখিয়ে দিই। দেখুন এই 3টে চেন, এই যে 3টে চেন 1 2 4 6 8 আর এই এক লাস্টে 9। তাহলে 9টা ঘর হয়ে গেল তোলা। আমি আবার কি করব, 1 2 and 3 আমি টার্ন করে নেব। এই 9টা ঘরেই 9টা ডাবল ক্রোশে বুনবো, তারপরে আমি ডিক্রিজ করব, দেখাচ্ছি। একবার করে নিই। এটা 1 হয়ে গেল 3টে চেনটা, এই 2, নেক্সট যাচ্ছি এই 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8, নেক্সট 8 অ্যান্ড লাস্টের এই 3টে ঘরের এই একটা তুললাম, 9 হয়ে গেল। এইবার আমি ডিক্রিজ করব। খুব ভালো করে দেখবেন আমি কোথায় কোথায় ডিক্রিজ করেছি, একবার ভালো করে প্যাটার্নটা দেখে নিন। দেখুন আমি একবার করে নিলাম এখানে ডাবল ক্রোশা, তারপরে আবার এক রাউন্ড ডাবল ক্রোশা করলাম, এই 3rd রাউন্ডে গিয়ে ডিক্রিজটা করব। আমি ডিক্রিজ কোথা দিয়ে করছি, এই মিডল পোর্শন দিয়ে, মানে এই সাইড দিয়ে ডিক্রিজ হবে, এই সাইড দিয়ে হবে না, সাইড দিয়ে হবে না, কিন্তু মিডলের পাশ থেকে হবে। একটা ঘর ডিক্রিজ করব, আমার 9টা ঘর আছে, 1 2 3 হয়ে গেল। এবার আমি টার্নিং নেব। এইবার কি করব, এখানে আমি সুতো নেব না, ডিক্রিজ করতে গেলে সুতো নিতে হয় না। এখান থেকে আমি এই একটা ঘর নিলাম, তার পাশের ঘর থেকে আবার একটা ঘর নিলাম, নিয়ে 3টে হলো, 3টে থেকে আমি দুটো থেকে আমি একটা করলাম। তাহলে কি হলো, এই একটা হয়ে গেল, দুটো হয়ে গেল। এবার যাব 3 4 1 2 3 4, এই দেখুন 5 6 7 অ্যান্ড লাস্টের এই একটা করে নেব। এই হয়ে গেল 8। এবার কি করব, আবার 1 2 3 করে নিলাম। আমি আবার এই সাইডে ডিক্রিজ করব কিন্তু, হ্যাঁ এই রাউন্ডেই দেখাচ্ছি। দেখুন একটা হয়ে গেল, নেক্সট হয়ে গেল 2, নেক্সট হয়ে গেল 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, দেখুন লাস্টে এইখান থেকে আমি একটা সুতো নিলাম, আবার লাস্টের ঘর থেকে আমি একবার সুতো নেব। দেখুন হয়ে গেল। তাহলে কটা হলো দেখা যাক, আমাদের 7টা হওয়া দরকার। 1 2 4 6 অ্যান্ড লাস্টের এই একটা 7 হয়ে গেল। এবার আমি 7টা ঘরকে বুনে নেব নর্মালি।
তাহলে আমার প্রথমে 9টা ছিল, 9টা ঘরকে আমি দুবার বুনেছি, 2 রাউন্ড বুনলাম। থার্ড রাউন্ডে গিয়ে একটা ডিক্রিজ করলাম, 8 হলো। ফোর্থ রাউন্ডে গিয়ে আরেকটা ডিক্রিজ করলাম, 7 হলো। এবার আমি কি করব, 1 2 and 3, এই 7টা ঘর আমি জাস্ট বুনে নেব ডাবল ক্রোশিয়া করে। এই 2 3 4 5 6 and last is 7। এখান থেকে না সিঙ্গেল চেন তোলাটা ভেরি ইজি, কিন্তু চেষ্টা করবেন এরকম ডাবল চেন তোলা, তাহলে জিনিসটা খুব ভালো হয়, সাইড ফিনিশটা দেখতে ভালো হয়। সিঙ্গেল চেন তো যখন তখন মানে যেভাবে খুশি উঠালেই হয়ে যায়, কিন্তু চেষ্টা করবেন এইভাবে ডাবল চেন তোলা। তো আমার হয়ে গেল দেখুন 7 2 4 6 7। আমি এইভাবে টোটাল এখানে 8 রাউন্ড বুনবো। আমার অলরেডি 1 2 3 4 5 রাউন্ড হয়ে গেছে। আমি আর 3টে রাউন্ড বুনে আপনাদের দেখাচ্ছি। আমার এখানে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। টোটাল আমার 13 রাউন্ড হয়েছে, একদম ফার্স্ট টু লাস্ট। এখানে ছিল 5টা, 1 2 3 4 5, তারপর করেছিলাম 8টা, এখানে হলো 5 6 7 8 9 10 11 12 13। টোটাল আমার 13 রাউন্ড হয়েছে। এইরকম সেট আপনাকে আরও একটা বানিয়ে নিতে হবে। আমি অলরেডি বানিয়ে রেখেছি একটা, দেখুন। টোটাল আমি এইভাবে বানিয়ে নিলাম। এইবার যেটা করতে হবে সেটা হলো এইদিকে আমি সোজা দিকটা পেতে রাখলাম। হ্যাঁ, এই প্রথমে যে রাউন্ডটা আপনি বুনেছেন সেটাই বুঝতে পারবেন কোন দিকটা সোজা আর কোন দিকটা উল্টো। এটা আমার সোজা দিক আর এটা আমার উল্টো দিক। তো আমি সোজা দিকে এইভাবে রাখলাম, রেখে এইবার আরেকটা যে পার্ট আছে এই পার্টটার সোজা দিকটা আমি এরমভাবে ঘুরিয়ে দিলাম, মানে এই দিকের সোজা আর এই দিকের সোজা দুটোকে আমি এইভাবে রাখবো, মানে এই দিকের উল্টো আর এই দিকে উল্টো। বোঝাতে পারলাম? এইভাবে রাখলাম, রেখে এবার আপনারা যদি চান সুই সুতো দিয়ে সেলাই করতে পারেন, আর যদি চান আমি যেভাবে সেলাই করছি সেভাবেও করতে পারেন। আমি যেটা করব সেটা হলো আমি কুরুশ দিয়েই সেলাইটা করব। ভেরি ইজি ওয়েতে দেখাচ্ছি, একদম সিম্পল, দেখুন। আচ্ছা, ভালো কথা, আপনারা যদি চান এখানে অন্য কালারের বর্ডারও দিয়ে দিতে পারেন। আমি আপাতত এখানে বর্ডার দিচ্ছি না, কিন্তু নেসেসারি যদি হয় আমি অবশ্যই বর্ডার এখানে প্লেস করব টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। দেখুন এইভাবে আমি এই দিকের দুটো ঘর আর এই দিকের দুটো ঘর, হ্যাঁ, দুটো ঘর করে নেবেন একদম। নিয়ে আমি এই যে সুতোটা আছে এই সুতোটাকে আমি এইভাবে টেনে নেব, নিলাম। নিয়ে এই যে ছোট সুতোটা, এই ছোট সুতোটাকে আমি এই ঘরটা দিয়ে বের করে দিলাম, এইভাবে দিয়ে এইভাবে গিট করে দিলাম। এবার আমি কি করব, একদম সিম্পল ওয়েতে, দেখুন ভেরি ইজি ওয়েতে দেখাচ্ছি। দুটো ঘরই নেবেন, বেশি মানে সিঙ্গেল ঘর নেবেন না। এই যে সুতো নিলাম, বের করলাম, পরের ঘরে গেলাম, আবার এই যে সুতো নিলাম, বের করলাম। এবার দুটো সুতো হলো, তো দুটো সুতোকে আমি একটা করে দেবো এইভাবে। আমি আবার দেখাচ্ছি, দেখুন পরের ঘরে যাচ্ছি, এই ধারের দুটো ঘর আর ওই ধারের দুটো ঘর নিলাম, নিয়ে এই যে সুতো নিলাম, বের করলাম এখান দিয়ে, বের করে এই যে দুটো ঘর হয়ে গেল, এখানে একটা এখানে একটা, এই দুটোকে আমি এই একটা করে দিচ্ছি। এইভাবে আমি পুরো জিনিসটাকে কমপ্লিট করব। আরও ভালো করে দেখুন, যদি বুঝতে অসুবিধা হচ্ছে, এইভাবে আমি সুতোটা নিয়ে যাব। কিন্তু দেখেছেন কোনো কিছু ঝামেলা নেই, সুয়ের দরকার হবে না, একদম ইজি ওয়েতে এইভাবে আপনারা এটাকে স্টিচ করে নিতে পারেন। আবার দেখাচ্ছি, এই মিডিলে কিন্তু অন্য কায়দা করতে হবে। মিডিল অবধিটা একটু দেখুন, নালে বুঝতে পারবেন না। মিডিলে ওরকম করলে হবে না যেভাবে করছি এখন, মিডিলে আবার একটা চেন করতে হবে, দেখাচ্ছি। এই দুটো ঘরকে নিয়ে এইভাবে নিয়ে এই যে দুটোকে একটা করে দিলাম, পাশের ঘরে যাব আবার। খুব ইজি, একদম ইজি,
সুপার ইজি। এইবার দেখুন আমি সেই মিডিলে চলে এসেছি, মিডিল পোর্শনটা এসে গেছে। এইবার যেটা করব, মিডিল পোর্শন দিয়েও আমি এরমভাবে তুললাম, তুলে এই যে সুতোটা নিচ্ছি, নিয়ে যে বার করলাম তো, করে এবার একটা চেন করে নেবেন, এই যে 1 চেন, নাহলে এখানটা আবার টান মানে টান টান পড়বে আর কি। এরপর কি করব, আবার আমি নেক্সট ঘরে যাব, এই যে দুটো সুতো, দুটোকে আমি একটা, আবার আমি পরের ঘরটায় যাব, দুটোকে আমি এই একটা করে দিলাম, পরের ঘরে যাব। এইভাবে আমি টোটাল এটা কমপ্লিট করব। কমপ্লিট করে আমি এটা এন্ডিং করে আপনাদের দেখাচ্ছি এটাকে সোজা করবেন কি করে। দেখুন এটা আমার হয়ে গেছে কমপ্লিট। এটা কিন্তু উল্টো দিক, আর এই ভেতরটা আছে সোজা দিক। এবার সোজাটা করাটা ভেরি ডিফিকাল্ট, সবাই এইভাবে মানে গুলিয়ে ফেলবেন এইভাবে। তো ভেরি ইজিলি এটাকে সোজা করার উপায় হচ্ছে এই রকম, এই যে এরকমভাবে ধরবেন মাঝখানে মিডিল পোর্শনটা ধরে, এই যে এরকম হয়ে গেল। এবার এটাকে উল্টো করে দিলাম, এই যে উল্টো করে দিয়ে এই যে পাগুলো বেরিয়ে গেল এইভাবে। এইবার যে জিনিসটা আপনাদেরকে দেখাবো বা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি চান এই সাইডে ভেলক্রো লাগিয়ে দিতে পারেন, আবার টিপ বোতাম যেগুলো হয় সেই বোতাম সিস্টেম করতে পারেন। আবার যদি এগুলো বাড়িতে না থাকে বা অ্যারেঞ্জমেন্ট নেই, তাহলে এখানে সুতো টাইপের মানে বাঁধার জন্য আপনারা সুতো টাইপেরও নট করে দিতে পারেন। আমি আপাতত ভেলক্রো এখানে লাগাবো না, কারণ কি উলের মধ্যে ভেলক্রো লাগালে না উলগুলো উঠে উঠে আসে। তো আমি এটাকে একবার কৃষ্ণাকে পরিয়ে আপনাদের তো দেখিয়েই দিলাম কিভাবে এটাকে পরাবেন ভেরি ইজি ওয়েতে। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব। সকলে ভালো থাকবেন, জয় রাধে, হরে কৃষ্ণা। আর অবশ্যই এখানে আপনারা কিন্তু কিছু একটা সেট করে নেবেন, হয় ভেলক্রো লাগিয়ে নেবেন, নাহলে টিপ বোতাম লাগিয়ে নেবেন গ্লুগানের মাধ্যমে, বা এখানে সুতো বাঁধা সিস্টেম করে নেবেন। কেউ চাইলে এখানে বর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিলাম। জয় রাধে, হরে কৃষ্ণা। নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে।